বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ পৃষ্ঠা নম্বর 69-70 দর্স নাম্বার 44-এ আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। ইলিম শেয়ার সাবা সানাবিলের পক্ষ থেকে আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আজকের দর্সটি যেভাবে সাজানো হয়েছে বা আজকের দর্সের মূল আলোচ্য বিষয় হবে, আমরা ইতিপূর্বে ফেইলের বিভিন্ন ধরনের উচ্চারণ শুনেছি, সহি, আজওয়াব, নাকেস। আজকে আমরা নতুন একটি উচ্চারণের সাথে পরিচিত লাভ করব, সেটা হচ্ছে হরফুল ইল্লাত যদি ফা কালেমায় আসে, অর্থাৎ মিসালের উদাহরণ বুঝতে পারব। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অতঃপর সেটার কিছু ব্যবহার বা উচ্চারণ আত্মস্থ করার জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আবার আদত মাদুদ সংখ্যার আলোচনাকে পুনরাবৃত্তি করা হবে। পিছনের পর্বে সংখ্যা নিয়ে কিছু আলোচনা হয়েছে, ব্যবহার দেখানো হয়েছে, সেই সংখ্যার ব্যবহারগুলোকে আবার পুনরাবৃত্তি করা হবে শিক্ষার্থীর সুবিধার্থে। দ্বিতীয় পার্ট, তার তৃতীয় অংশে আমরা জানতে পারবো ইনের ব্যবহার। ইন এটা হচ্ছে হরফুস শার্ত। ইন কিভাবে আসে, সে কি ধরনের আমল করে, ইন কিভাবে তার অর্থ তোলা হয়, কয়টি ফেলের মধ্যে কিভাবে তার ব্যবহার হয়, সে বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের পাঠটি যদি কেউ আত্মস্থ করতে পারে তাহলে ইনের ব্যবহার সে সুন্দরভাবে করতে পারবে। ইনের অর্থ, ইন ব্যবহৃত বাক্যের অর্থ বুঝে উত্তর দিতে পারবে, প্রশ্ন করতে পারবে, কথা বলতে পারবে, একে অন্যের সাথে সে ভাব বিনিময় করতে পারবে। আরও একটি নতুন শব্দ আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আখরু শব্দের। আখরু শব্দটি পিছনে আলোচনা গিয়েছে, এখন আবার নতুনভাবে এই শব্দটিকে পুনরাবৃত্তি করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি শর্টকাটে বলতে হয় তাহলে বুঝতে হবে যে আজকের পাঠে 4 ধরনের বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমত হচ্ছে আত-তামরিনুস সানির মধ্যে যে মেসাল, অর্থাৎ ফা কালেমায় যদি হরফুল ইল্লাত আসে তাহলে সেই ফেলগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে, বিভিন্ন বাব থেকে আসলে সেটার উচ্চারণ আমরা কিভাবে করব, এই বিষয় নিয়ে উস্তাদ আমাদেরকে আজকের এই পাঠে আলোচনা করেছেন। দ্বিতীয়ত জানতে পারবো যে আদত মাদুদ 1 থেকে 10 পর্যন্ত যেই সংখ্যা বা 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা, সেই সংখ্যার ব্যবহৃত কিছু বাক্য এখানে এবারত আকারে আসবে, সেটার অর্থ তুলব এবং বাক্য আদত এবং মাদুদকে কীভাবে উচ্চারণ করা হয় সেটার পুনরাবৃত্তি করা হবে। তৃতীয়ত ইনের শর্ত, ইন হারফুস শর্তের ব্যবহার দেখানো হবে, সেটা নিয়ে কিছু জুমলা বা কিছু বাক্য তুলে ধরা হবে, তার অর্থ করে দেখানো হবে। চতুর্থত আখরু শব্দের ব্যবহার দেখানো হবে। তো চলুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল দর্শে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখা যাচ্ছে আত-তামরিনুস সানি, অর্থাৎ দ্বিতীয় অনুশীলন। পূর্বে আমরা আত-তামরিনুল আউয়ালের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব দেখেছি, প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা সুন্দরভাবে উত্তর সম্পাদন করেছি। এখন আমরা আত-তামরিনুস সানি দ্বিতীয় অনুশীলন করব। আত-তামরিনুস সানিতে লেখা আছে হুনা, অর্থাৎ এখানে। হুনা অর্থাৎ এখানে, আর হুনাকা অর্থাৎ সেখানে। হুনা সালাসাতু মাসাদিরা, হুনা সালাসাতু মাসাদিরা, এখানে 3টি মাসদার রয়েছে, এখানে 3টি মাসদার রয়েছে। আরজু আন তাহফাজা সিলসিলাতা আফআলি হাযিহিল মাসাদিরি, আরজু আন তাহফাজা সিলসিলাতা আফআলি হাযিহিল মাসাদিরি। উস্তাদ বলছেন, আমি আশা করছি যে তুমি মুখস্থ করে নিবে এই মাসদার সমূহের
ফেলের ধারাবাহিকতাগুলো, ফেল উচ্চারণের ধারাবাহিকতাগুলো তুমি আত্মস্থ করে নিবে। আমি আশা করছি এই মাসদারগুলো থেকে নির্গত ফেলের ধারাবাহিকতাগুলো তুমি আত্মস্থ করে নিবে বা মুখস্থ করে নিবে। তো আমরা দেখব এখন সেই মাসদারগুলো কি কি। প্রথমত এখানে লেখা আছে আল উইজদানু অথবা উইজদানান। উইজদানান মূল হরফ হচ্ছে ওয়াও জিম দাল, ওয়াও জিম দাল। লক্ষ্য করুন ওয়াও জিম দালের মধ্যে ফা কালেমায় হরফুল ইল্লাত ওয়াও এসেছে, যার কারণে এটার উচ্চারণে একটু ব্যতিক্রমতা আসবে। তবে এটা সহিহের প্রায় সহির মতোই উচ্চারণ হয়, সেজন্য এটাকে নামকরণ করা হয়েছে মেসাল। মেসাল। যদি ফা কালেমা হরফুল ইল্লাত আসে তাহলে তাকে বলা হয় মেসাল। হরফুল ইল্লাত যদি আইন কালেমায় আসে তাহলে তাকে বলা হয় আজওয়াফ। হরফুল ইল্লাত যদি লাম কালেমায় আসে তাহলে তাকে বলা হয় নাকিস। তো ইতিপূর্বে আমরা আজওয়াফ এবং সহি আজওয়াফ নাকিস এর আলোচনা দেখেছি, পড়েছি, আত্মস্থ করেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা শিখব মিসালের উদাহরণ বা মিসালের উচ্চারণ। সেটা এখানে লেখা আছে উইজদানান অর্থ পাওয়া, উইজদানান পেয়ে যাওয়া। নাসিতু ভুলে গেছি, উইজদানান। তলাবতু খুঁজেছি, আর উইজদানান ওয়াজাদতু পেয়েছি। তাহলে এটাকে পড়তে হবে কিভাবে? ওয়াজাদা, ওয়াজাদা। খেয়াল করুন কোনো পরিবর্তন আসেনি, হরফুল ইল্লাত আসা সত্ত্বেও ফাআলার মতোই তার উচ্চারণ এসেছে। দরবা ইয়াদরিবু থেকে এই মাসদারটি আসে ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু। তাহলে আমরা মাজির উচ্চারণটাকে ভালোভাবে লক্ষ্য করি। যদি দরবা ইয়াদরিবুর সহি হয় তাহলে তার উচ্চারণ হয় দরবা, আর এখানে এসেছে ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদাতি, ওয়াজাদাতু। দরবা, দরবাত, দরবতা, দরবতি, দরবতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন ওয়াও হরফুল ইল্লাত আসা সত্ত্বেও এর উচ্চারণ সহিয়ের মতোই রয়ে গেছে, যার কারণে একে বলা হয় মিসাল। ওয়াজাদা, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদাতি, ওয়াজাদাতু। ওয়াজাদা, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদাতি, ওয়াজাদাতু। তাহলে আমরা দেখতে পেলাম মাজির মধ্যে এর উচ্চারণে কোনো রকম পরিবর্তন আসেনি। মুজরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে? ইয়াদরিবু সেখানে আসছে ইয়াজিদু। তাহলে দেখা গেল এখানে ওয়াওটার উচ্চারণ নেই, একটু ব্যতিক্রম উচ্চারণ পাওয়া গেছে। ওয়াজাদা ইয়াজিদু, 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 আর ইয়াদরিবু একটু ব্যতিক্রম উচ্চারণটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। খুব ভালোভাবে সাউন্ডটা শুনতে হবে। ইয়াজিদু একটু দ্রুত পড়তে হচ্ছে। ইয়াজিদু ওয়াওয়ের কোনো চিহ্নই নেই এখানে। ইয়াজিদু, 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 তাজিদু, তাজিদু, তাজিদিনা, আজিদু। যদি এটার বহুবচন হয় ইয়াজিদুনা, ইয়াজিদুনা, ইয়াজিদনা, তাজিদুনা, তাজিদনা, নাজিদু, নাজিদু। জিদ, জিদি আমর, জিদ, জিদি এক বচনের আমর, জিদ, জিদি। লা তাজিদ, লা তাজিদি, লা তাজিদ, লা তাজিদি। আর বহুবচন কীভাবে হবে? জিদ আমরের এক বচন, আর আমরের বহুবচন হচ্ছে জিদু, জিদু। খুব দ্রুত পড়তে হবে। জিদু, জিদনা। লা তাজিদু, লা তাজিদনা, লা তাজিদু, লা তাজিদনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আমার এই উচ্চারণগুলো শুনলেন এবং ওস্তাদ বলছেন যে আশা করছি আপনারা এই মাসদারগুলোর ধারাবাহিকতা, মাসদারগুলো থেকে নির্গত ফেলের ধারাবাহিকতাগুলো মুখস্থ করে নেবেন। তো এখানে ওয়াজাদা, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদাতি, ওয়াজাদাতু, ইয়াজিদু, তাজিদু, তাজিদু, তাজিদিনা, আজিদু। ওয়াজাদু, ওয়াজাদনা, ওয়াজাদু, ওয়াজাদতুম, ওয়াজাদতুন্না, ওয়াজাদনা। ইয়াজিদুনা, ইয়াজিদনা, তাজিদুনা, তাজিদনা, নাজিদু। জিদ, জিদি, লা তাজিদ, লা তাজিদি, জিদ, জিদি। মজাকার এবং মুয়ান্নাস এক বচন, কিন্তু বহুবচন জিদু, জিদনা, লা তাজিদু, লা তাজিদনা। এই সিলসিলাগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তো এবার আমরা পরের একটু উচ্চারণে যাই। ওয়াদআন, এখানেও লক্ষ্য করুন ফা কালেমায় ওয়াও এসেছে। ওয়াদআন, আল ওয়াদউ অর্থ রাখা, ওয়াদআন রাখা। ওয়াদআ ইয়াদউ ওয়াদআন, ওয়াদআ ইয়াদউ ওয়াদআন। খেয়াল করুন এটা ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। ওয়াদআ ইয়াদউ ওয়াদআন, ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। তো ওয়াদআ ইয়াদউ ওয়াদআন,
ضع لا تضع ضع لا تضع وضع وضعت وضعت وضعتي وضعت يضع تضع 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 تضعين نضع ضع ضاعي لا تضع لا تضاعي وضعوا وضعنا وضعتم وضعتن وضعنا يضعون يضعن تضعون تضعن نضع ضاعوا ضعنا لا تضاعوا لا تضعنا لا تضعوا لا تضعنا لا تضاعوا ضদের পরে টান নেই لا تضعوا لا تضعنا জি উচ্চারণগুলো আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আমি আরো একবার পড়ছি ওয়াদা ইয়াদউ ওয়াদাআন দা লা তাদা ওয়াদাউ ওয়াদাউ ওয়াদানা ওয়াদাতুম ওয়াদাতুন্না ওয়াদানা ইয়াদউনা ইয়াদানা তাদউনা তাদানা নাদউ দাউ দানা লা তাদাউ লা তাদানা উচ্চারণটা ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নিব উসুলান ওয়াসালা ইয়াসিলু এটাও দরবায় দীর্ঘ থেকে এসেছে ওয়াসালা ইয়াসিলু আল উসুলু পৌঁছা পৌঁছে যাওয়া কোনো কিছু পৌঁছে যাওয়া তাহলে ওয়াসালা ওয়াসালা ওয়া ফাঁকালে মায় ওয়াও এসেছে তিনটারই ফাঁকালে মায় ওয়াও এসেছে ওয়াসালা ওয়াসালাত ওয়াসালতা ওয়াসালতি ওয়াসালতু ইয়াসিলু তাসিলু তাসিলু তাসিলিনা ইয়াসিলু তাসিলু তাসিলু তাসিলিনা আসিলু সিল সিলি লা তাসিল লা তাসিলি বহুবচন অসলু অসলনা অসলতুম অসলতুন্না অসলনা ইয়াসিলুনা ইয়াসিলনা তাসিলুনা তাসিলনা নাসিলু সিলু 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 এবং না সিলু সিলনা লা তাসিলু লা তাসিল্লা উচ্চারণগুলো আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব তো কয়েকবার পড়লে ইনশাআল্লাহ এর উচ্চারণটাকে আমরা ধরতে পারবো যে কিভাবে এর উচ্চারণ হচ্ছে 2 নম্বরে আমরা এখন আমরা এই পাঠের তামরিনুস সালিসে চলে যাব তামরিনুস সালিস তামরিনুস সালিস এখানে লেখা আছে ইকরা ইল জুমাল আল আতিয়াতা ইকরা আল জুমাল আল আতিয়াতা নিম্নবর্ণিত বাক্যগুলোকে পাঠ করো বা পড়ো নিম্নবর্ণিত বাক্যগুলো পাঠ করো তো নিম্নবর্ণিত বাক্যগুলো পাঠ করো নিম্নবর্ণিত বাক্যে কি দেওয়া আছে পূর্বে আমরা আলোচনা করেছি পূর্বে এই বাক্যগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আদত মাদুদের ব্যবহার এসেছে তো চলুন আমরা দেখি সেই ব্যবহারগুলো কেমন কি আসে মাকাসা ইয়ামকুসু মাকাসান অর্থ হলো অবস্থান করা বসবাস করা মাকাসা মাজিদুন ওয়া আওলাদুহু মাজেদ এবং তার সন্তানেরা অবস্থান করেছে ফি মাক্কাতা মক্কায় অবস্থান করেছে কতদিন অবস্থান করেছে আশরতু আশরতু আশারতু আশরুন আশারতুন আশরুন আশারতুন তাহলে এখানে কি হবে আশারতু আইয়ামিন মাকাসা মাজিদুন ওয়া আওলাদুহু ফি মাক্কাতা আশারতু আইয়ামিন আশরুন আশারতুন বিষয়টা খেয়াল রাখা চাই তাহলে এখানে ইয়াউমুন এক বচন মুজাক্কার তার বহু বচন হচ্ছে আইয়ামুন যেহেতু মুজাক্কার এসেছে তাই আদত মাদুদ যেহেতু মুজাক্কার এসেছে আদত হবে 1 থেকে 3 পর্যন্ত আদত হবে মুআন্নাস এইভাবে তাহলে বলতে হবে মাকাসা মাজিদুন ওয়া আওলাদুহু ফি মাক্কাতা আশারাতু আইয়ামিন মাজেদ এবং তার সন্তানেরা মক্কায় 10 দিন অবস্থান করেছে বা বসবাস করেছে ওয়ায়াম কুসুনা এবং থাকবে ওয়ায়াম কুসুনা এবং বসবাস করবে বা অবস্থান করবে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায় অবস্থান করবে কতদিন সামানিয়াতা আইয়ামিন এখানে হবে আশারাতা আইয়ামিন আর এখানে হবে সামানিয়াতা আইয়ামিন মাকাতা মাজিদুন ওয়া আওলাদুহু ফি মাক্কাতা আশারাতা আইয়ামিন ওয়া ইয়ামকুসুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি সামানিয়াতা আইয়ামিন মাজেদ এবং তার সন্তানেরা মক্কায় 10 দিন অবস্থান করেছে এবং মদিনা মুনাওয়ারায় 8 দিন অবস্থান করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টি লক্ষ্য করেছেন এখানে বোঝার বিষয়টা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আদত মাদুদের তৈরির পদ্ধতি হচ্ছে যদি মাদুদ মুজাক্কার হয় তাহলে আদত হবে মুআন্নাস এবং দুটো মুজাফ মুজাফুন ইলাইহির মতো করে আসবে তাহলে এখানে
10 দিন, দিন যেহেতু মুজাক্কার আর এই জন্য আদাদ হবে মুআন্নাস আশারাতু, আর পরবর্তী মাদুদটা এখানে বহুবচন হয়ে যাবে এবং মুজাফুন ইলাইহি হিসাবে আসবে। তাহলে বলতে হবে আইয়ামিন, আশারাতু আইয়ামিন। ওয়ায়ামকুসুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি সামানিয়াতা আইয়ামিন, আশারাতা আইয়ামিন। মাকাতা মাজিদুন ওয়া আওলাদুহু, মাজেদ এবং তার সন্তানেরা দুইটা একটা আরেকটার উপরে আতফ হয়েছে। মাকাতা ফিল মাজিদুন, মাজিদুন মাতুফুন আলাইহি ওয়াও হারফুল আতফ, আওলাদুহু মুযাফ মুযাফুন ইলাইহি মিলে মাতুফ, মাতুফ মাতুফুন আলাইহি মিলে এখানে হয়ে যাচ্ছে ফাইল। আর ফি মাক্কাতা, ফি মাক্কাতা মক্কায়, তো এটাকে অনেকেই হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকও বলা যায়, আবার এটা মাফউলুন ফিহি হতে পারে, যেহেতু জায়গা বোঝাচ্ছে। আর কতদিন থেকেছে? আশারাতা আইয়ামিন, 10 দিন থেকেছে। ওয়ায়ামকুসুনা ফিল হুম ফাইল, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি হরফুল জার মাজরুর মিলে মাফউলুন ফিহি হতে পারে, মুতাআল্লিক হতে পারে। তারপরে কতদিন থেকে থাকবে? সামানিয়াতা আইয়ামিন, সামানিয়াতা আইয়ামিন সময় বোঝাচ্ছে, এটা মাফউলুন ফিহি। আদত মাদুদ তৈরি হচ্ছে কিভাবে? মুযাফ মুযাফুন ইলাইহির মতো, সামানিয়াতা আইয়ামিন। চলুন আমরা পরের বাক্যে চলে যাই। ইশতু ফি মাক্কাতা, ইশতু ফি মাক্কাতা, ইশতু ফি মাক্কাতা সামানিয়াতা সামানিয়া সানাওয়াতিন, সানাতুন মুআন্নাস, তাহলে আদতটা হবে মুজাক্কার, সামানিয়া, সামানিয়া, সামানিয়া সানাওয়াতিন। ইশতু ফি মাক্কাতা সামানিয়া সানাওয়াতিন, অথবা আশরা, আশরা, আশরা সানাওয়াতিন। ইশতু ফি মাক্কাতা সামানিয়া সানাওয়াতিন আও আশরা সানাওয়াতিন, আমি মক্কায় 8 বছর অথবা 10 বছর অবস্থান করেছি। এখানে 8 বছরের ব্যবহার দেখাচ্ছে, 10 বছরের ব্যবহার দেখাচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইয়ামুন শব্দটি মুজাক্কার, তার বহুবচন হচ্ছে আইয়ামুন, এই জন্য তার আদত আসতেছে মুআন্নাস হিসাবে। আর সানাতুন শব্দটি মুআন্নাস, তার বহুবচন হচ্ছে সানাওয়াতুন, তার আদত হিসাবে এখানে আসতেছে মুজাক্কার। তো আরেকবার পড়ছি, ইশতু ফি মাক্কাতা, আমি মক্কায় অবস্থান করেছি, সামানিয়া সানাওয়াতিন, 8 বছর অবস্থান করেছি। অথবা যদি 10 বছর অবস্থান করেছি বলতে চাই, তাহলে বলতে হবে ইশতু ফি মাক্কাতা আশরা সানাওয়াতিন, আশরা সানাওয়াতিন, 10 বছর মক্কায় অবস্থান করেছি। ইশতু, আশা ইয়াঈশু আইশান অর্থ হলো অবস্থান করা, আশা ইয়াঈশু আইশান অবস্থান করা, বসবাস করা। তাহলে ইশতু ফি মাক্কাতা সামানিয়াতা সানাওয়াতিন, সামানিয়া সানাওয়াতিন আও আশরা সানাওয়াতিন। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে যে এখান থেকেই শব্দগুলো নিয়ে নিয়ে এখানে ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে আশরাতু আইয়ামিন, আশারাতু আইয়ামিন, আশারাতু আইয়ামিন অর্থ হচ্ছে 10 দিন। সামানিয়াতু আইয়ামিন, এটার অর্থ হচ্ছে 8 দিন। সাবআতু আইয়ামিন, 7 দিন। সাবউ সানাওয়াতিন, লক্ষ্য করুন আইয়ামুনের শুরুতে আসতেছে মুআন্নাস, আর সানাওয়াতুন মুআন্নাস, এর আদত হচ্ছে মুজাক্কার। আইয়ামুন ইয়াউমুন মুজাক্কার, তার আদত হচ্ছে মুআন্নাস। সাবউ সানাওয়াতিন অথবা সাবআ সানাওয়াতিন, সামানিয়াতা আইয়ামিন, সাবআতা আইয়ামিন, সামানিয়াতা আইয়ামিন, আশারাতা আইয়ামিন, সামানিয়া সানাওয়াতিন, সামানিয়া সানাওয়াতিন। এখানেও লক্ষণীয় বিষয়, সানাতুন মুআন্নাস, তার বহুবচন হচ্ছে সানাওয়াতুন, এটা মাদুদ, তার আদত হচ্ছে মুজাক্কার। সামানিয়া সানাওয়াতিন, আশরা সানাওয়াতিন, 10 বছর, আশরা সানাওয়াতিন, 10 বছর। তো লক্ষণীয় বিষয় হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আদত মাদুদের যে নিয়ম, সেই নিয়মটি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে এটা মুযাফ মুযাফুন ইলাইহি হিসাবে আসবে। 2 নম্বর হচ্ছে যদি মাদুদ মুজাক্কার হয় তাহলে আদত মুআন্নাস হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মাদুদ সবসময় জমা হিসাবে আসবে, মাদুদ সবসময় মুযাফুন ইলাইহির উচ্চারণে জমা হিসাবে আসবে।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের এই ক্লাসের আরও একটি নতুন তামরিনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আত-তামরিন রাবিয়া, চতুর্থ অনুশীলন। এখানে লেখা আছে উনজুর ইলা আমালি ইন। উনজুর ইলা আমালি ইন, লক্ষ্য করো। কি লক্ষ্য করো? ইলা আমালি ইন, ইনের ব্যবহার, ইনের কর্মের দিকে লক্ষ্য করো। ইন কি ধরনের কাজ করছে এই বিষয়টি লক্ষ্য করো। ওহুয়া হরফু শারতিন, তার নাম বা তা হলো শর্তের একটি হরফ। তা হলো শর্তের একটি হরফ। শর্তের অনেকগুলো হরফ থাকে, এর মধ্যে এটি একটি। ওহুয়া হরফু শারতিন, শর্তের হরফের একটি। তাহলে যদি পড়ি, পুরোটার অর্থ হবে যে ইনের ব্যবহার বা ইনের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করো। ইন হচ্ছে হরফু শর্তের একটি। তাহলে আমরা চলেন দেখে আসি ইনের ব্যবহার কি, সে কিভাবে ব্যবহার করছে, তার অর্থ কি হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দুটো ফেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তাজহাব আর একটা হচ্ছে আজহাব। ফেলে মোজারে, কিন্তু ফেলে মোজারের শেষে এখানে সাকিন দেওয়া, এখানেও সাকিন দেওয়া। তার মানে বুঝতে পারছি ইনের আমলটা, ইন যে আমল করে সেটা হচ্ছে ইন ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে সাকিন দেয়, এবং ইনের সাথে যুক্ত হয়ে দুটো মাজদার বা দুটো ফেল আসবে, দুটো ক্রিয়া ব্যবহার হয়ে দুটো ক্রিয়া মিলে একটি বাক্য হবে। তাহলে চলুন আমরা অর্থটা করার চেষ্টা করি। ইন তাজহাব আজহাব, ইন তাজহাব আজহাব, অর্থটা কি হচ্ছে? যদি তুমি যাও। ইন যদি, ইন অর্থ যদি, তাজহাব তুমি যাও, যদি তুমি যাও, আজহাব তাহলে আমি যাব। তো লক্ষ্য করুন এখানে তাহলে কথাটিকে ব্রেকেটে দেওয়া, এটা আরবিতে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনটার অর্থ তাহলে। তো ইনের অর্থ, ইন হরফুস শারত, সে দুটো ফেল বা দুটো ফেলের শুরুতে, ফেলে মজারের শুরুতে আসে, এসে দুটোটার মধ্যেই সাকিন দেয়। দ্বিতীয় ফেলের শুরুতে একটি অর্থ তোলে, সেটা হচ্ছে তাহলে। তো তাহলের আরবি হিসাবে আমরা জানি ফা, কিন্তু এখানে ফায়ের ব্যবহার ছাড়াই সে এখানে ফায়ের অর্থটি তুলতেছে। তাহলে আমলটা লক্ষ্য করলাম, ইন হরফুস শারত, তার আমল হচ্ছে সে মোজারের শুরুতে আসে, তার আমল হচ্ছে সে ফেলে মোজারের শেষে সাকিন দেয়, তার আমল হচ্ছে সে দুটো ফেলে মোজারের শুরুতে আসে, দ্বিতীয় ফেলে মোজারের মধ্যে ফা ছাড়াই তাহলের অর্থ প্রকাশ করে। এইভাবে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা পরবর্তী লাইনগুলো পড়তে যাই, তাহলে দেখব রাশেদকে ডাকা হচ্ছে ইয়া রাশিদু, ইয়া রাশিদু, হে রাশেদ, ইয়া রাশিদু ইন তাজতাহিদ তানজাহ, ইন তাজতাহিদ তানজাহ, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি পরিশ্রম করো, তানজাহ তাহলে তুমি সফল হয়ে যাবে। ইয়া রাশিদু ইন তাজতাহিদ তানজাহ, হে রাশেদ যদি তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, যদি তুমি পরিশ্রম করো, তানজাহ তাহলে তুমি সফল হবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন দুটো ফেলে মজারের শুরুতে এসেছে, দুটো ফেলে মজারেরই শেষে সে সাকিন দিচ্ছে। দ্বিতীয় ফেলে মজারের শুরুতে ফা শব্দটি ব্যবহার ছাড়াই তাহলের অর্থ প্রকাশ করছে। এবার ফাতেমাকে ডেকে বলবো ইয়া ফাতিমাতু ইন তাজতাহিদি, বাক্যটি ছিল বা ফেলটি ছিল তাজতাহিদিনা, তো নুনটা পড়ে গেছে, সাকিন দেওয়ার বদলে এখানে কি করতেছে, সাকিনটা কিভাবে দিচ্ছে, নুন ফেলে দেওয়ার মাধ্যমেই সে সাকিন দিচ্ছে। ইন তাজতাহিদি তানজাহি, হে ফাতেমা যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল কাম হবে। এটা মুজাক্কার আর এটা মুআন্নাস। মুজাক্কারের শুরুতে ইন এসে ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে সুকুনের মাধ্যমে সে জজমের মাধ্যমে সে তার আমল দেখাচ্ছে। আর এখানে ফেলে মুআন্নাস, মুআন্নাসের শুরুতে এসে সে নুন ফেলে দিয়ে তার আমলটাকে প্রকাশ করছে। পরবর্তী বাক্যে আমরা দেখব ইয়াজতাহিদ, ইয়াজতাহিদ দালের মধ্যে সাকিন, ইয়াজতাহিদ রাশিদুন যদি রাশেদ পরিশ্রম করে, ইয়ানজাহ ফিল হায়াতি তাহলে সে জীবনে সফল হতে পারবে বা সফল হবে। যদি রাশেদ পরিশ্রম করে তাহলে সে
জীবনে সফল হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ফেলে মোজারের শুরুতে এসে ইন, ফেলে মোজারের শেষে সাকিন দিচ্ছে। ইং ইয়াজতাহিদ রাশিদুন ইয়ানজাহ ফিল হায়াতি, যদি রাশেদ চেষ্টা করে তাহলে তার জীবনে সে সফল হবে। ইং তাজতাহিদ ফাতিমাতু, যদি ফাতেমা চেষ্টা করে তানজাহ ফিল হায়াতি, তাহলে সে তার জীবনে সফল হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে গায়েব, মুজাক্কার এবং মুআন্নাস যেখানেই আসুক তার শুরুতে এসে ইন, ফেলে মুজারের শেষে সাকিন দিচ্ছে। আর যদি সেটা হাজের মুআন্নাসের শুরুতে আসে তাহলে নুন ফেলে দিচ্ছে। মাশাআল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি আপনারা অনুধাবন করেছেন এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। وفقنا الله أن نفهم اللغة العربية لنفهم القرآن والحديث. باركم الله وبارك لنا. এবার আমরা দেখব আত-তামরিনুল খামিস, পঞ্চম অনুশীলন। পঞ্চম অনুশীলনে কিসের ব্যবহার আমরা পূর্বে আলোচনা করেছি। পঞ্চম অনুশীলনে আখরু শব্দটির ব্যবহার। আখরু শব্দটি দেখা যাচ্ছে যে এক পেশলা, অনেকটা গয়রুল মুনসারিফ শব্দের মতো। আখরু, আজমালু এই ধরনের শব্দের মতো, আহমারু এই ধরনের শব্দের মতো। আখরু শেষে এক পেশ হচ্ছে, দুই পেশ হচ্ছে না। তাহলে এটা যদি সিফত হিসাবে আসে নাকরা শব্দের, তাহলে তার ব্যবহারটা কীভাবে হবে এটা আমরা এখানে দেখব। হাযা কিতাবুন আখরু, হাযা কিতাবুন আখরু, এটি অন্য একটি কিতাব, এটি অন্য একটি গ্রন্থ। কেউ যদি জিজ্ঞাসা করে আহাযা কিতাবি, আহাযা কিতাবি, এটা কি আমার বইটি? কিতাবি হাযা, এটা কি এই বইটি কি আমার বইটি এটি? তখন আপনি বলবেন লা হাযা কিতাবুন আখরু, হাযা কিতাবুন আখরু, না এটি অন্য একটি বই, এটি অন্য একটি বই। তাহলে এটা রফা হিসাবে কিভাবে আসতেছে? কিতাবুন মাউসুফের মধ্যে তানবিন হচ্ছে, সিফাতের মধ্যে এক পেশি থেকে যাচ্ছে। এটা যখন নাকি মাফউলুন বিহি বা মানসুব হিসাবে আসবে তখন তার ব্যবহার কিভাবে হবে সেটা দেখানো হচ্ছে। আতিনি, আমাকে দাও, কিতাবান আখারা, কিতাবান আখারা, আপনি একটি কিতাব অলরেডি তাকে দিয়েছেন। আতাইতাহু কিতাবান ওয়ালাকিন হুয়া ক্বালা আতিনি কিতাবান আখার, এই কিতাবটি দিয়েছেন, তারপরে সে বলছে যে আমাকে অন্য একটি গ্রন্থ দাও। আতিনি, আমাকে দাও, কিতাবান আখারা, কিতাবান আখারা, এক পেশ থাকতেছে, এক জবর। কিতাবান দুই জবর, আখারা এক জবর। আতিনি কিতাবান আখারা, এই শব্দটি কিতাবান শব্দটি নাকেরার সিফত হিসাবে এইভাবে আসতেছে। মারেফা হলে তার চিত্র হয়তো পাল্টেও যেতে পারে, সেটা যখন আমাদের পড়ায় আসবে তখন আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। তো আতিনি কিতাবান আখারা, আমাকে অন্য একটি গ্রন্থ দাও, এটা মানসুব অবস্থায় দেখাচ্ছে। এবার তাহলে সাধারণভাবে আমাদেরকে মাজরুর অবস্থায় দেখানো হবে। ক্বারাতু হাযিহিল কিসসাতা, আমি এই গল্পটি পড়েছি। কোথায় পড়েছি? ফি কিতাবিন আখারা, ফি কিতাবিন আখারা। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যখন মাউসুফের মধ্যে পেশ হচ্ছে দুই পেশ, আখারুর মধ্যে এক পেশ। কিতাবান মানসুব হিসাবে যখন মাউসুফের মধ্যে দুই জবর আসতেছে, আখারের মধ্যে এক জবর আসতেছে। কিন্তু এবার পাল্টে যাচ্ছে, সেটা হচ্ছে মাউসুফের মধ্যে হচ্ছে দুই জের, কিন্তু আখারা এক জবর হিসাবে আসতেছে। এই বিষয়টি লক্ষণীয় বিষয়। ক্বারাতু হাযিহিল কিসসাতা ফি কিতাবিন আখারা, এই নসব দিয়েই এখানে মাজরুর হচ্ছে, ফাথার মাধ্যমে এখানে মাজরুর হচ্ছে। আমি এই গল্পটি অন্য একটি গ্রন্থে পড়েছি। ক্বারাতু হাযিহিল কিসসাতা, এই গল্পটি আমি পড়েছি, ফি কিতাবিন আখারা, অন্য একটি গ্রন্থে পড়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখারুর ব্যবহারটি আমরা এখানে মাজরুরের সময় খুব ভালোভাবে লক্ষ্য করেছি। যখন মারফু হিসাবে এসেছে তখন স্বাভাবিকভাবেই যে হাযা কিতাবুন আখারু, আর যখন মানসুব হিসাবে এসেছে তখন হচ্ছে আতিনি, আতিনি কিতাবান আখারা। কিন্তু যখন মাজরুর হিসাবে আসছে তখন হয়ে যাচ্ছে ক্বারাতু হাযিহিল কিসসাতা ফি কিতাবিন আখারা,
মাউসুফের মধ্যে পুরাপুরি দুটো জের আসতেছে, কিন্তু সিফাতের মধ্যে হারফুল জারের পরে আসা সত্ত্বেও এখানে গরুল মুনসারিফ শব্দটিকে জের দেওয়া যাচ্ছে না, ফাথার মাধ্যমে এটা মাজরুর হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وفقنا الله سبحانه وتعالى أن نتعلم اللغة العربية جيدا لنفهم القرآن والحديث ولندعو الناس إلى الله। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সবকটি আপনারা আশা করি খুব ভালোভাবে শুনেছেন, দেখেছেন এবং উপকৃত হয়েছেন। যদি কেউ উপকৃত হয়ে থাকেন, এটাই আমাদের সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আপনি নিজে দেখুন, অন্যকেও আমাদের দর্শগুলো দেখার জন্য উৎসাহিত করুন। সাবা সানাবিলের পক্ষে থাকুন। ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের সব পর্বটি এখানেই শেষ করছি। মাআসসালামা ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।